তামিলনাড়ুতে অনেক হিল স্টেশন আছে, যেমন কন্নুর, কোডাইকানাল, উটি, কোটাকের। কিন্তু এই ইয়ারকোড হিলসের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এখানে নানা সুন্দর ফুল, পশু পাখি ছাড়াও আরও দেখার মতো অনেক সুন্দর জায়গাও রয়েছে। কিন্তু তাও এখানকার জনবসতি খুব কম। তার কারণ 1940 নাগাদ এই দেশে ব্রিটিশরা রাজত্ব করার সময় যেসব ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে এসেছিলেন, তাদের মধ্যে কয়েকজন তিব্বতের রাজার জন্য এই ইয়ারকোড হিলসে একটা প্রাসাদ নির্মাণ করেন আর রাজাকে সেটা উপহার দেন। ওই পাহাড়েই থাকতো মায়া নামের এক মায়াবী মহিলা, যে রাজার সব সম্পত্তির অধিকারিণী হওয়ার লোভে রাজাকে নিজের রূপের ছোটায় মুগ্ধ করে আর তাকে বিয়ে করতে বাধ্য করে। রাজা নিজের কাছে তিব্বতে গেলেই মায়া তার প্রাক্তন প্রেমিককে ডেকে এনে তার সঙ্গেও লীলা খেলা চালাতো। সেই সময় সে এক পুত্র সন্তানের জন্ম দেয় আর 7 বছর পর্যন্ত ছেলেকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখে। কিন্তু একদিন রাজা এই পুরো সত্যিটা জানতে পেরে যান। তিনি এতটাই রেগে যান যে তৎক্ষণাৎ ওই নিষ্পাপ শিশুটিকে জীবিত আগুনের কুণ্ডে নিক্ষেপ করেন। সেখান থেকে তিব্বতে ফিরেই তিনি আদেশ দেন যেন মায়াকে মৃত্যু না হওয়া পর্যন্ত চাবুকাঘাত করা হয় আর তার প্রাক্তন প্রেমিককেও যেন মেরে ফেলা হয়। নিজের ছেলেকে হারানোর কষ্ট আর প্রেমিককে মেরে ফেলার দুঃখে মায়া তার জীবনের এক ভয়াবহ পরিণতি রচনা করে। কোনো এক পূর্ণিমার রাতে এই মায়াবিনী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর তখন থেকেই মা আর ছেলের অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায়। রাজা সে সময় তিব্বতে থাকতেন। রহস্যজনকভাবে তিনি পাগল হয়ে যেতে থাকেন আর নিজের কেল্লা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই রাজার বংশ ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগোতে থাকে। নিজেদের তপস্যায় বৌদ্ধ সন্ন্যাসীরা জানতে পারেন সবকিছুর পেছনে মায়ার অতৃপ্ত আত্মার হাত রয়েছে, আর তাই এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ধর্মগুরুকে ইয়ারকোড হিলসে পাঠানোর সিদ্ধান্ত নেন।